আমরা আগে অনেক কষ্ট আছি, পানি ফুটতো, ঘর ভাঙ্গা। এবারে তো আমার বাবা আমার আমার একটা ঘর দিল। আমরা এখন খুশি, খুশির কাছে শান্তিতে থাকবো। আমরা তো সাংবাদিকরা আইছে, তারা ঘর দেখতে গেল, আমার ব্যাগকে ব্যাগকে হেরা ভিডিও করে নিল, খাওয়া খাদ্য দেখতে গেল, কি দেখাচ্ছে, লবণ দেখাচ্ছি, ব্যাগটা দেখতে গেল, পানি পরে এটা পর্যন্ত একটু করে ফেলি, তখন আমার শান্তি। এই বেলা তাই পানি পড়তো, ঘর পানি পরে খুব কষ্টে থাকতো আমরা। যে সময় পানি পরে এই কিছু ডাবর টাবর দিয়ে দেয়, পানি যেখানে পরে এখানে, হ্যাঁ, পরে এই আমরা থাকতো। আর সবাই তো চাই, এখন শেষ বসে বসে কোনো কাজকাম করতে পারে না, এখন তো এই থাকনের জায়গায় চাই ভালো যাতে থাকতে পারি। কিন্তু আমার স্বপ্ন সব পূরণ হয়ে গেছে। আমার স্বপ্ন পূরণ করছে বেরেস্তার কামাল। আসলে মূলত এরা খুব কষ্টের ছিল, ঘর ছিল ভাঙা, ঘরে চাল ছিল না, চালের উপরে হলো আপনার প্লাস্টিক গুলা হলো এরা বিছিয়ে হলো থাকে ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢুকে দেখলাম যে খাওয়ার যে পরিবেশ, ওই খাওয়ার পরিবেশও ছিল না। আমি যেদিন আসি ওই দিন তারা ওই স্বামী স্ত্রী মানে একদম তরকারি ছাড়া লবণ দিয়ে ভাত খেত আর কি। আমি জিজ্ঞাসা করলাম, মাসি আপনার এই কি দিয়ে ভাত খাচ্ছেন? লবণ দিয়ে। মাসি আমাদের তো কামাই নাই, আমাদের তো খাবার খুব অবস্থা ভালো না, আমাদের হলো সহযোগিতা করার মতো কেউ নাই। আর আমার যে মেয়ে আছে, মেয়ে জামাই আছে, তারা নিজেরাই চলে না, তারা তো আমাকেও দেখতে পারে না, তাদের সংসারও তারা সামলাইতে পারে না। আমরা তো অসহায় অবস্থায় আছি। আর আমার তো বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য ছিল, আমি তো বয়স্ক ভাতা পাই নাই, আমরা তো খুব কষ্টে আছি। আপনি যদি একটু হেল্প করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, আমরা শেষ বয়সে ভালো জীবন যাপন করতাম, অথবা আমরা ভালো খেয়ে একটু মরতে পারতাম, তাহলে একটু ভালো হতো আমাদের জীবন। এই সামনে দুর্গাপুর প্রেস ক্লাবে আমি খবর দিই, তাদের সাথে আমি আলাপ করি। আলাপ করার পরে যাই হোক, এত তাড়াতাড়ি যে বাস্তবায়ন হবে আসলে আমি কল্পনা করছি না। এই ঘরের জন্য আমি মাননীয় স্পিকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্যামনগরের পক্ষ থেকে, এবং এখানে যে তারা গড় ভুক্তভোগী তাদের পক্ষ থেকে আমি মাননীয় ডেপুটি স্পিকারকে কৃতজ্ঞ চিত্তে আমার মন ভরে তাকে ধন্যবাদ জানাই। আবার আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যারা দুর্গাপুর প্রেস ক্লাবের সদস্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের সহযোগিতায় এই ঘর হয়েছে। কিরণ হাজং এবং পিকুলা হাজং এরা বার্ধক্য এবং অনেক বয়স হয়ে গেছে, তাদের বয়স হওয়ার কারণে তাদের কাজকর্ম করার মতো তাদের সামর্থ্য নাই, যার জন্য তারা খুবই অসহায় এবং দারিদ্র একটু চরম পর্যায়ে ছিলেন। ওনারা ঠিক মতো খেতে পারতেন না, কারণ তার ইনকাম ছিল না। ভাঙ্গা টিন ছিল, পুরানো টিন, এবং যেগুলাতে বৃষ্টি পড়তো ওগুলাতে ওই যে পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করতো, বৃষ্টিতে ঢাকার চেষ্টা করতো। তো এইভাবে তাদের, আর যখন বৃষ্টি পড়ে তখন ওই দেখছি হাড়ি পাতিল ওই ঘর যাতে না ভিজে আর কি, এটার জন্য তারা পাইতে রাখতো, যাতে বৃষ্টি পানিতে ঘরে নোংরা না হয়, এই জন্য। এভাবে তারা খুবই কষ্টে মানে বৃষ্টিতে ভিজে, অনেক সময় অনেক রাত ভারী বৃষ্টি হইলে মানে না ঘুমায়ও তাদের রাত কাটছে এই অবস্থা। তারপরে খাওয়া দাওয়া ব্যাপারটা, অর্থনৈতিক ব্যবস্থা খুবই শোচনীয় আর কি। আসলে এটা মানুষের যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান একটা বড় চাহিদা, এবং এটা আমি মনে করি যে মাননীয় স্পিকার সাহেব আছেন, এবং আমাদের কলমকানা দুর্গাপুর যে এমপি জনাব ব্যারিস্টার কায়সার কামাল, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ এত দ্রুত এত তাড়াতাড়ি একটা সুন্দর ঘর ওনাদেরকে একটা বাসস্থান তৈরি করে দিবে আমরা চিন্তা করতে পারছি না। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এলাকার সবাই এই বয়স্ক পুরুষ মহিলার জন্য, এই দম্পতির জন্য সবাই ভীষণভাবে খুশি। এই দম্পতির